আর মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার অগমহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় তোমারই কাছে চাই গো পনাহ ও গো প্রভু রব্বানা তোমারই কাছে চাই যে পানাহ ও গো প্রভু রব্বানা তাই তো তোমার কাছে হাত বাড়িয়েছি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার অগমহিম দয়াময় তোমারই কাছে মিনতি আমার ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় উপস্থিত আজকের সভার মহামান্বিত সভাপতি সাহেব স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা ভাই আব্বাজানেরা পর্দানশী অবলা সরলা মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করি গুণগান গাই কোন কীর্তন করি যে আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক ইনায়াত করেছেন তাই পড়ি আলহামদুলিল্লাহ তারপরে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি তাহলে আজকে যে বিষয়টি আমি আপনাদের কাছে স্থাপনা করেছি সেটি হচ্ছে কিয়ামত কখন হবে কিয়ামত তো হবেই এই যে আপনি দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল থাকে না বাবার আগে ছেলে চলে যায় ছেলের আগে বাবা চলে যায় বাবার আগে দাদু চলে যায় সবার আগে আগে চলে যায় কিন্তু কোন মানুষের নির্দিষ্ট টাইম থাকে না আজকে কিয়ামত কখন আসবে কেউ কি বলতে পারবে কেউ বলতে পারবে না ভাই যারা বাজারে আছেন তাদেরকে বলা হচ্ছে আপনারা বাজার থেকে অতি শীঘ্রই এই স্টেজে প্যান্ডেলে এসে বসে যান মা ও বোনেরা আপনারা কোরআন এবং হাদিসের কথা শুনবেন চিৎকার করবেন না এসে বসবেন তাহলে পবিত্র কোরআন আল কারীম কি বলেছে এর ব্যাপারে কিয়ামতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আমিন প্রশ্ন করলেন নবী গো কিয়ামত কখন হবে আপনি বলুন তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন কি বললেন রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে কিয়ামত কখন হবে তোমরা কি জানতে চাও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি